হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের আবারও একটি অসাধারণ রোমান্টিক কোরিয়ান ড্রামা নিয়ে হাজির হয়েছি। যে ড্রামাটিতে মোট 6টি এপিসোড আছে আর সকল এপিসোড আমরা এই একটি ভিডিওতে দেখতে চলেছি। আর এই ড্রামাতে আমরা আরো একটি অদ্ভুত লাভ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। আর এই ড্রামাতে আমাদের দেখানো হবে যে বাবা মেয়েকে ভালোবেসে ফেলবে। তো গল্পটি যদি সম্পূর্ণ দেখতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ড্রামার কাহিনীটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আয়ান নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট বোনের সাথে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতো। আয়ানের মা বাবা মারা গিয়েছিল, অর্থাৎ এই পৃথিবীতে আয়ান ও তার ছোট বোনের আর কেউই ছিল না। আয়ানের বয়স এখন 23 বছর। এতটুকু বয়সেই সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল সে নিজেকে ও তার বোনকে ভালো রাখার জন্য। আয়ান তেমন পড়াশোনাও জানতো না, যার কারণে তাকে একটি কফি শপে কাজ করতে হতো। আর সেখান থেকে সে যতটুকু টাকা পেত সেটা দিয়ে তার বোনের খরচ চালানোর চেষ্টা করত। তবে এতে করে তাদের কোনো উপকারই হচ্ছিল না। তারা কয়েক মাস হলো বাড়ির ভাড়াটা পর্যন্ত দিতে পারছিল না, যার কারণে তাদের বাড়িওয়ালা প্রায় সময়ই এসে আয়ান ও তার বোনকে ধমক দিত। এখন সে তাকে ভয় দেখিয়ে বলে যে সে যদি এবার তাকে বাড়ি ভাড়া না দেয় তাহলে এবার তাকে অবশ্যই বের করে দিবে। যা শুনে আয়ান অনেকটা অসহায় হয়ে পড়ে। এখন এইভাবেই দিন কাটছিল। একদিন হঠাৎ করে পার্কে আয়ান তার ছোট বোনকে দেখতে পায়, যার সাথে দুজন ছোট বাচ্চারা লড়াই করছিল। তার বোনের নাম হলো ড্যানবি। বাচ্চাগুলো বলে যে তারা তাদের বাবার সাথে ছুটিতে বেড়াতে যাবে। সেও কি বেড়াতে যাবে? ড্যানবি বলে যে তারাও বেড়াতে যাবে। অর্থাৎ ড্যানবি এখানে দেখানোর চেষ্টা করছিল যে সে অনেক ভালো আছে, কিন্তু এই বাচ্চা দুজন নিয়ে তাকে এখানে বলে যে সে কিভাবে বেড়াতে যাবে, তার তো বাবাই নেই। আসলে বাচ্চাগুলো ড্যানবিকে তার বাবা না থাকার জন্য বুলি করছিল। আর এই কথা শুনে আয়ান ওই দুই ছোট বাচ্চার উপর ভীষণ রেগে যায়। তাই সে সেখান থেকে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর এরপর আয়ান তার কাজে যায়। এখানে তার সাথে একজন ছেলেও কাজ করত, যার নাম হলো ইউন। তারা দুজন গত 7 বছর ধরে একে অপরের বেস্ট ফ্রেন্ড। আয়ান তার সমস্যার কথা ইয়নের সাথে শেয়ার করত। ইয়ন এখানে তাকে বেস্ট ফ্রেন্ড ভাবতো আর আয়ানের অনেক খেয়াল রাখতো। সে তার কথা শুনে তাকে সাহায্য করতে চায়। আর সে বলে যে সে যদি চায় তাহলে সে ইয়নের বাড়ি গিয়ে থাকতে পারবে, কারণ তার মনে হচ্ছিল যে আয়ান এবং ডানফির এখন এই অবস্থায় তার সাথেই থাকা উচিত, কারণ সেখানে কোনো তাদের বাড়ি ভাড়া দিতে হবে না। এতে করে তাদের কিছু টাকাও বেঁচে যাবে। আয়ান এতে না করে দেয়, কারণ সে ইয়নের উপর বোঝা হতে চাইছিল না। এরই মধ্যে আমরা অন্যদিকে ডানফিকে দেখতে পাই, যে কিনা রাস্তায় হাঁটতে হাঁটতে একটি রেস্টুরেন্টের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে একজন মেয়ে তার বাবার সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। ওই মেয়েটি এবং তার বাবাকে দেখে ডানভি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাই এই ছোট্ট বাচ্চাটি তার নিজের ইমোশন কন্ট্রোল না করতে পেরে ওইখানে দাঁড়িয়ে সেই মেয়ে ও তার বাবাকে দেখতে থাকে। যা দেখে সেই রেস্টুরেন্টের ম্যানেজার বাইরে বেরিয়ে আসে এবং ডানভিকে দেখে বকাবকি করতে থাকে আর তাকে বলে সেখান থেকে চলে যেতে, তা না হলে সে তাকে পুলিশে ধরিয়ে দিবে। এই কথা শুনে ডানভি অনেক ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেখানে আমরা একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা ম্যানেজারকে ডানভির সাথে এরকম আচরণ করতে দেখতে পায় এবং সে তাদের কাছে চলে আসে। তার নাম ছিল সুন। তাকে দেখতে অনেক ধনী লাগছিল। রেস্টুরেন্টের যে ম্যানেজার ছিল সে সুনের সাথে অনেক সম্মানের কথা বলছিল, কিন্তু অপরদিকে সে ড্যানভির সাথে খুবই খারাপভাবে কথা বলছিল। সুন এখানে ম্যানেজারকে বলে যে ওই মেয়েটির সে গার্জিয়ান, তাই কি হয়েছে তা তাকে বলার জন্য। এই কথা শোনার সাথে সাথেই ম্যানেজার অনেক ভয় পেয়ে যায় এবং তাকে বলে যে মেয়েটি অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে সুন ড্যানফিকে ভিতরে নিয়ে যায় এবং তাকে খাবার খাওয়ায়। সুন ড্যানফিকে দেখে মনে করেছিল যে হয়তোবা ড্যানফির ক্ষুধা লেগেছে, আর এজন্যই সে এভাবে খাবারের দিকে তাকিয়েছিল। কিন্তু ড্যানফি এখানে তাকে জানায় যে তার ক্ষুধা পায়নি, বরং সে তো সেখানে বসে থাকা ওই মেয়েটি ও তার বাবাকে দেখছিল, কারণ তার নিজের বাবা নেই। এই কথা শোনা মাত্রই সুন চুপ হয়ে যায়। আর এদিকে আমরা আয়ানকে দেখতে পাই, যে কিনা বাড়িতে ড্যানফির জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল। সে এখানে ড্যানফির পছন্দের চিকেন নিয়ে অপেক্ষা করছিল তার জন্য। অনেক রাত হয়ে যাওয়ার পরও ড্যানফি তখনও বাড়িতে ফিরেনি, ফলে আয়ান অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তবে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ড্যানফি বাড়িতে ফিরে আসে। তবে সে আসা মাত্রই চিকেন খেতে মানা করে দেয়। এটা দেখে আয়ান অনেক অবাক হয়ে যায়। সে কিভাবে চিকেন খাওয়াকে না করছে, কারণ সেইটা তার ফেভারিট ছিল। এখন এরপর ডানফি তাকে পুরো দিনের ঘটনা খুলে বলে যে তার সাথে একটি ছেলের দেখা হয়েছিল, যে কিনা তাকে খাবার খাইয়েছে এবং তার সমস্ত কথা শুনেছে। এই সকল কথা শুনে আয়ানের কাছে অনেকটা অদ্ভুত লাগে। আজকের জামানাও এমন মানুষ আছে নাকি? এখন তার মনে হয়
কেউ কারোর জন্য অপরিচিত হয়েও কেন এত কিছু করবে। তবে সে বিষয়টিকে তেমন একটা পাত্তাও দেয় না এবং নিজের কাছে মন দিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। হঠাৎই একদিন সুন আয়ানের ঠিকানা নিয়ে আয়ানের ওয়ার্ক প্লেসে আসে, যা দেখে আয়ানও অবাক হয়ে যায়। সুন এখানে আয়ানকে জানায় যে সে তার ও তার বোনের সমস্ত দায়িত্ব নিতে চায়। সুন আয়ানকে একটি এগ্রিমেন্টও দেয়। এগ্রিমেন্ট অনুযায়ী তারা সুনের মেয়ে হিসেবে অভিনয় করবে, অর্থাৎ সুন তাদের বাবার অভিনয় করবে। সে মূলত তাদেরকে দত্তক নেওয়ার চিন্তা করছিল, কেননা আয়ান এবং তার বোন অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। ব্যাপারটা সে বুঝতে পেরেছিল। সে সাথে তার নিজস্ব কিছু সমস্যা ছিল। এরপর সে আয়ানকে কিছু সময় দেয় চিন্তা করার জন্য। ওই রাতে আয়ান ইয়নের সাথে কথা বলে। ইয়ন বলে যে হঠাৎ করে এই আবার কোন লোক তাদের জীবনে চলে আসলো, যে কিনা তাদের সাহায্য করতে চায় কোনো স্বার্থ ছাড়াই। এখন ইয়নের লোকটির কথা একদমই বিশ্বাস হচ্ছিল না, আর ইয়ন তাকে বলে যে তাকে না করে দিতে, কারণ কন্ট্রাক্টে লেখা ছিল যে আয়ান ও ড্যানফিকে সুনের সাথে তাদের বাড়িতে থাকতে হবে। আর এই জন্য ইয়ন অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার আয়ান ও তার বোনের জন্য অনেক চিন্তা হচ্ছিল। আয়ান বলে যে তাকে এই ডিলটি অ্যাকসেপ্ট করতেই হবে, যাতে করে তার থাকার জায়গার অভাব হয় না এবং তার বোনের খরচপাতিও চালাতে পারে। এখন আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আয়ান ও তার বোন সুনের বাড়িতে তাদের সকল জিনিসপত্র নিয়ে চলে এসেছিল। আর এখানে আমরা জানতে পারি যে সুনের বয়স মাত্র 28 বছর। সে একটি বড় কোম্পানি সিইও। তার বাড়িটিও অনেক বেশি বড় ছিল। এখানে সে শুধুমাত্র একলাই থাকতো। তবে এখন আয়ানরাও চলে আসায় তারা 3 জন এখানে থাকতে শুরু করেছে। এখন এর পরের দিন আয়ান ইয়নকে মেসেজ করে জানায় যে তারা সুনের বাড়িতে চলে এসেছে। এটা শুনে ইয়নের প্রচন্ড রাগ হয়। ইয়ন আয়ানকে বলে যে সে এটা কিভাবে করতে পারে। তবে আয়ান তাকে কিছুই বলে না, কেননা এটা তার নিজস্ব ডিসিশন ছিল। সে এটা ভেবে অনেক খুশি ছিল যে ড্যানফি অন্তত একটি বাবা পেয়েছে। বাড়িতে সুন তাদেরকে বলে যে তারা 2 বোন যেহেতু এই বাড়িতেই থাকে, তাহলে তাদের দুজনকেই তার কথা মেনে চলতে হবে। আর তারাও এই কথায় রাজি হয়ে যায়। তাদের 3 জনেরই দিন খুব ভালো কাটছিল। 3 জনের সম্পর্ক আস্তে আস্তে অনেক বেশি দৃঢ় হচ্ছিল। হঠাৎই একদিন এক বৃদ্ধ লোক সেখানে এসে হাজির হয়, যে কিনা আয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। সোন এখানে আয়ানকে জানায় যে সে তার একজন আঙ্কেল হয়। তবে আঙ্কেল তখনও আয়ানকেই দেখে চলেছিল। সে এখানে সোনকে জিজ্ঞাসা করে যে মেয়েটি কে। তখন সোন তার উত্তরে বলে যে সে তার বাড়িতে কাজ করে। এই কথা শুনে আয়ান একেবারেই অবাক হয়ে যায়। সোন এখানে আয়ানের ব্যাপারে মূলত মিথ্যা বলেছিল, কারণ তার আঙ্কেল যদি জানতে পারে সে তাদেরকে দত্তক নিয়েছে, তাহলে তার কোম্পানিতে অনেক সমস্যা আসতে পারে। মূলত সে একজন কোম্পানির সিইও ছিল এবং এত অল্প বয়সে সে এত বড় বড় 2 জন মেয়েকে দত্তক নিয়েছে বলে এই কথা যদি জানাজানি হয়, তাহলে তার পজিশন নিয়ে সমস্যা হতে পারে। আর আঙ্কেল এবং তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর এই জন্যই সে আঙ্কেলকে এই মিথ্যাটা বলেছিল। আঙ্কেল এসব শুনে সেখান থেকে চলে গেলেও সে তার ম্যানেজারকে বলে যে সুনের বাড়ির ওপর নজর রাখতে। এরপর তারা চলে যাওয়ার পর সুন আয়ানের কাছে ক্ষমা চায় তাকে কাজের মেয়ে বলার জন্য। তবে আয়ান এতে মন খারাপ করে না। এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যায়। হঠাৎই একদিন তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে। তাদের দুজনের সম্পর্ক আর বাবা মেয়ের মতো ছিল না, বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তারা দুজনের সাথে নিজেদের মনের কথাও শেয়ার করতো। এমনকি সুন ড্যানফির জন্য আয়ানকে দত্তক নিলেও সে দিন দিন আয়ানের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ছিল। তবে এই ব্যাপারটা তারা বুঝার আগেই বাইরের লোকেরা তাদের আগেই বুঝে যায়, কেননা তারা যেখানেই যাচ্ছিল কেউ না কেউ তাদের ফটো ক্লিক করছিল, আর সেটা বাড়ি হোক বা বাইরে। আর এখানে সুনও কাউকে ক্লিয়ার করতে পারছিল না যে সে মূলত আয়ানকে দত্তক নিয়েছে। ফলে মানুষেরা নানা রকম ধারণা করতে শুরু করেছিল। এখন এরপর একদিন আয়ান তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে অনেক সুন্দর করে তৈরি হয়। তাকে দেখে সুন তার দিক থেকে চোখই সরাতে পারে না, যার ফলে সুন প্রথমবারের মতো অনুভব করে যে সে আয়ানকে পছন্দ করে। বিয়ের অনুষ্ঠানের পর ইয়ন আয়ানকে তার বাড়িতে রাখার জন্য আসে। তখনই তারা নিউজে তাদের ছবি দেখতে পায়। আয়ান এবং সুনের এসব ছবি খুব কম সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল। এতে করে সুনের কোম্পানিও ক্ষতির মধ্যে পড়তে চলেছিল। এসব দেখে আয়ানের অনেক খারাপ লাগতে শুরু করে যে তার জন্য সুনের এত বড় সর্বনাশ হতে যাচ্ছে। আয়ান যখন ইয়নের সাথে ছিল তখনই সুন সেখানে চলে আসে এবং আয়ানকে তার সাথে তার বাড়িতে যেতে বলে। এই কথা শুনে ইয়ন তাদের মাঝখানে চলে আসে এবং তাকে বলে যে এখন থেকে আয়ান ও ড্যানফি তার সাথেই থাকবে। আর ইয়ন সুনকে এটাও জানায় যে সে আয়ানকে ভালোবাসে, যা শোনা মাত্রই আয়ান পুরোপুরি হতবাক হয়ে যায়। তবে এখানে সুনও চুপ থাকে না। সুন বলে সে তাদের বাবা মেয়ের এগ্রিমেন্ট ক্যান্সেল করে সে আয়ানকে বিয়ে করতে চায়। এটা শুনে আয়ান তো আরো বেশি অবাক হয়ে যায়। আর এরপর সুন সেখান থেকে চলে যায়। সুন তো তার সিদ্ধান্ত জানিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। তবে বাজ ভেঙে পড়েছিল আয়ানের মাথায়। সে বুঝতে পারছিল না যে এইমাত্র কি ঘটলো এখানে।
সে এখানে ইয়নকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি সে তাকে ভালোবাসে। উত্তরে ইয়ন জানায় যে সে তাকে অনেক আগে থেকেই ভালোবাসে, তবে সে তাকে আগে এই কথা বলতে পারেনি কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল। সে সাথে সে সাহসও পাচ্ছিল না আয়ানকে এই সব ব্যাপারে জানাতে। এই সবকিছু শুনে আয়ান আশ্চর্য হয়ে যায় কারণ সে কখনোই এমনটি ভাবেনি। তখনই আয়ান ইয়নকে বলে যে সে শুধুমাত্র তাকে একটি ভালো বন্ধু মনে করত। আয়ানের এইসব কথা বলতে অনেক খারাপ লাগছিল কারণ সে চাইছিল না ইয়নের মন ভাঙতে, কারণ ইয়ন তাদের অনেক খেয়াল রাখত এবং তাদের অনেক সাহায্যও করত, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তার মনে হয় যে এই মুহূর্তে ইয়নকে সত্যিটা বলে দেওয়াই ভালো। আর আয়ান তাকে সত্যিটা বলে, আর সত্যিটা হলো যে সে কখনোই তার সাথে থাকতে পারবে না। এটা বলেই সে দৌড়ে সুনের কাছে চলে যায় এবং সে সেখানে গিয়েই সুনকে বলে যে সে তাকে বিয়ে করতে রাজি আছে। সুন এই কথা শুনে অবাক হয়ে যায়। আর এখান থেকে আমরা ধারণা করতে পারি যে এই কয়েকদিনে সুন যেভাবে আয়ানের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, আয়ানও ঠিক সেইভাবেই সুনের প্রতিও সেইভাবে দুর্বল হয়ে গিয়েছিল এবং তাকে সে এখন ভালোবেসে ফেলেছে। এখন আয়ানও রাজি। এই কথা শুনে সুন অনেক খুশি হয়ে যায়। তবে সে এখানে আয়ানকে বলে যে তাদের কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে, কেননা তাকে কোথাও একটা যেতে হবে তাদের কোম্পানির রেপুটেশন ঠিক করার জন্য, যাতে করে নিউজে যে বিষয়গুলো হচ্ছিল সেটি সে ঠিক করতে পারে। এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। আয়ানও তার জন্য অপেক্ষা করতে থাকে। সেই সাথে সে আবারও ওই কফি শপে কাজ করতে শুরু করে দেয়। এভাবে বেশ কিছু মাস পার হয়ে যায়। সুন আবারও আয়ানের কাছে ফেরত চলে আসে। তারা দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে সুন তাকে প্রপোজ করে দেয় এবং তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এরপর তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর তারা তাদের বাবা মেয়ের এগ্রিমেন্টটিও ক্যান্সেল করে দিয়েছিল। আর এই সাথে সাথে ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই অদ্ভুত লাভ স্টোরিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি অথবা ড্রামা এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।